السلام عليكم ورحمة الله وبركاته. والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সৃষ্টি কুলের সবাই বলে আজকে মতের খুশির দিন। এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। आक़यामत नो फलक मेराज हो अम्बिया औलिया
صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জুমার নামাজ আদায়ের মানুষে উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে অসংখ্য সালাতু সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর মহব্বত যদি তারা পেতে চায়, তাহলে তারা যেন আপনি রসুলের অনুসরণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারা যদি আপনি রসুলকে যদি তারা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করবো। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বানি বলেছেন, হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আগামী রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন মহা দয়াময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সম্মানিত মুসলিম ভাইরারি, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন মধ্যে ইরশাদ করেছেন, হে মানব জাতি শুনো, যদি তোমরা আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে তোমরা আগে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোনো কিছু সৃষ্টি করতেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে লৌহে কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র
অনগত্র আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমাদের নবীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা। এই আমার বান্দা শুনুন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবা, তোমরা যদি সীমা লঙ্ঘন করে ফেলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের শানে যে ব্যক্তি বেয়াদবি করবে, তার স্থান হচ্ছে সরাসরি জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারক চাইতেন, যদি কোনো ব্যক্তি কণ্ঠের আওয়াজ বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সহ্য করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বানি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শুনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে যেন বড় না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। খবরদার খবরদার, তোমরা একজন অপরজনের সামনে, তোমরা এক বন্ধু অপর বন্ধুর সামনে যেভাবে কথাবার্তা বলো, খবরদার তোমরা ওইভাবে আমার হাবিবের সামনে কথাবার্তা বলবা না। আতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি সামান্য পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে শোনো শোনো, তোমাদের জিন্দেগির আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আমাদের নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেন। কেউ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে, আল্লাহ বলেন আমি এটা সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা গভীর মনোযোগ, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী তো জানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করবেন না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন, আল্লাহর নবী
তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আমার উম্মত শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, এমনকি সমস্ত আত্মীয় স্বজন থেকে, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানে বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলিম ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি আপনাকে আমার নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করি না। সাথে সাথে আমার নবী বললেন, ওগো ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন? আল্লাহ নবী বললেন, আরে ওমর, তোমাকে আমি রাসূলকে তোমার নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ শপথ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি আপনি রাসূলকে আমার নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত নিজের প্রাণের চেয়ে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রাণের চেয়ে বেশি মহব্বত করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে মহব্বতের মতো মহব্বত করেছেন ফারুক আজম। আল্লাহর নবীকে মহব্বত করার মতো মহব্বত করেছেন উসমান জিন্নুরাইন। উসমান জিন্নুরাইন আল্লাহর নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করেছেন। আল্লাহর নবীকে মহব্বত করার মতো মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, এ সাহাবারা শোনো, তোমরা ইসলামের জন্য তোমাদের নিজের দান সম্পদ তোমরা দান করে দাও, সদকা করে দাও। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়ে তাদের ধন সম্পদ আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন। করে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের পাহাড় নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন,
এরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য কোনো সম্পদ রেখে আসি নাই, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রসুলকে রেখে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলামিন নবী নূরে মুজাসসাম সাহাবীরা আদর বানাই নূরে নবীজির গাম। রহমতে আলামিন নবী নূরে মুজাসসাম সাহাবীরা আদর বানাই নূরে নবীজির গাম। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম, সাহাবীরা আদর বানাই নূরে নবীজির গাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসল্লি ভাইরানি গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত করার মতো মহব্বত করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন মদিনায়, সিদ্দিক আকবর তিনিও মদিনায়। আল্লাহর নবী যখন মক্কায়, সিদ্দিক আকবর তিনিও মক্কায়। আল্লাহর নবী যখন সওর পর্বত গুহায়, সিদ্দিক আকবর তিনিও সওর পর্বত গুহায়। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে, সিদ্দিক আকবর তিনিও উহুদের ময়দানে। আল্লাহর নবী যখন বদরের ময়দানে, সিদ্দিক আকবর তিনিও বদরের ময়দানে। আল্লাহর নবী এখন যেখানে রোজা পাকে ঘুমিয়ে আছেন, সিদ্দিক আকবর তিনিও আমার নবীর পাশে রোজা পাকের পাশে ঘুমিয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তিনি সিদ্দিক আকবর হয়েছেন আমার নবীর মহব্বতের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে সিদ্দিক আকবর, যখন হিজরতের সময় হবে আমি তোমাকে ঘর থেকে ডেকে নিয়ে যাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। দীর্ঘ 1 মাস পরে আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের যখন সময় হলো, আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে ডাকতে আসলেন, কারাগাত করলেন। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি আজকে রাত্রে ঘুমাও নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘ 1 মাস আগে আমাকে বলেছেন, এরে সিদ্দিক আকবর, হিজরতের সময় যখন হবে আমি তোমাকে তোমার ঘর থেকে ডেকে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 1 মাস আমি এখনো বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, আমি দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের মধ্যে এসে আল্লাহর নবী কষ্ট পাবে, সাথে সাথে যদি আমি দরজা খুলে দিতে না পারি এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, শেষ আমি দীর্ঘ 1 মাস আমি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সিদ্দিক আকবরের নবীর প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারক ফেলতেন,
সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারকুল হাতের তালুর মধ্যে নিয়ে নিতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারকগুলা চেহারার মধ্যে মালিশ করতেন, তারা শরীরের মধ্যে আতর হিসেবে ব্যবহার করতেন। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করবেন। আমার নবীর মহব্বত যদি আপনি করেন, হাসরের ময়দানে যদি সামান্য গুনার কারণে, যদি আপনি কবিরা গুনার কারণে, যদি হাসরের ময়দানে যদি আপনি জাহান্নামে হয়ে যান, আমার নবী আপনাকে শাফাত করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত করেছেন জড় পদার্থ পর্যন্ত, উহুদ পাহাড় পর্যন্ত আমার নবীকে মহব্বত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে এক সাহাবী আমার নবীকে একটা মিম্বর বানিয়ে দিলেন। আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। হঠাৎ একদিন জুমার দিনে একটা কান্নার আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা কেমন যেন একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ নবী বুঝতে পারলেন কে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী দীর্ঘদিন যে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছের পাশে গেলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন খেজুর গাছ কান্নাকাটি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে খেজুর গাছ, রে উস্তনে হান্নানা, তুমি কেন কান্নাকাটি করতেছো? কথা নাকি উস্তনে হান্নানা? ও খেজুর গাছটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দিতেন আমার মধ্যে প্রাণ চলে আসতো। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারকের সংস্পর্শ আমি উস্তনে হান্নানার সাথে লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিয়োগ ব্যথায় আমি কান্নাকাটি করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ নবী, তিনিও চোখের পানি মুবারক ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এর উস্তনে হান্নানা, আমি জানি তোমার মধ্যে আমি রসুলের প্রেম রয়েছে, মহব্বত রয়েছে। এর উস্তনে হান্নানা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ও জান্নাতের মধ্যে তুমি খেজুর গাছ উস্তনে হান্নানা, আমি রসুলের সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি মদের পাড়ের তরি, তুমি নিদানের তরানে বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
পবিত্র রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়া জমিনে তাশরীফ এনেছেন এবং এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। আল্লাহর নবী পৃথিবীর জমিনে থেকে বিদায় নিয়েছেন, এতে দুঃখ হওয়ার কিছুই নাই, কারণ আমার নবী এখনো রোজা পাকের মধ্যে সরাসরি জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। আমার নবী কোনো দোষে কোনো মানুষ নয়। আমার নবী দো জাহানের বাদশা নবী। যদিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার নবীকে রূহ মুবারক ফেরত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতে মুহাম্মাদি যদি আমাদের নবী দো জাহানের বাদশা নবীকে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে যদি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলেন, যদি আমাদের নবীকে সালাম দেয়, আমার নবী সরাসরি ওই সালামের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত হচ্ছে তোমার জন্য উত্তম এবং আমার ওফাত হচ্ছে তোমার জন্য উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমার নবীর জন্য আমরা ওফাতুন নবী করি না, আমরা আমাদের নবীর জন্য মিলাদুন নবী করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে আমার নবীর দেহ মুবারক বক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى حرم على الارض ان تاكل اجساد الانبياء। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন নবীগণের শরীর মুবারক ভক্ষণ করা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীগণের দেহ মুবারক ভক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে একজন শহীদ পর্যন্ত কবরের মধ্যে জিন্দা, যেখানে একজন শহীদ পর্যন্ত কবরের মধ্যে রিজিক পায়, আল্লাহ বললেন তোমরা শহীদকে মৃত মনে করো না, সেখানে আমার নবীকে মৃত হতে পারে। আমার নবী সরাসরি জিন্দা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ।